কেমন আছেন সব শিকারী বন্ধুরা? নিশ্চয় অনেক ভালো আছেন। তো আমাদের একজন শিকারী, আমাদের জুয়েল ভাই একটা মাছ খেলাচ্ছে। দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের পুকুর, সবসারি দিঘি, নহটা, পবা, রাজশাহীতে 40,000 টাকার টিকিট ছিল 2 দিন মৎস্য শিকার। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের মৎস্য শিকার এবং প্রথম দিন মোটামুটি শিকারীরা খুব ভালো মৎস্য শিকার করেছে এবং শিকারীরা অনেক খুশি প্রথম দিনে মৎস্য শিকার করতে পেরে। এবং দ্বিতীয় দিনে যে মৎস্য শিকারটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় দিনেও কিন্তু খুব ভালো ভালো বড় বড় সাইজের কিন্তু মাছগুলো কিন্তু শিকার হয়েছে এবং শিকারীরা কিন্তু অনেক আনন্দ সহকারে কিন্তু মাছ খেলাচ্ছে। তো আমাদের জুয়েল ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা, মাছ কিন্তু উনি খেলাচ্ছে, আস্তে ধীরে কিন্তু মাছ খেলাচ্ছে। অনেক ইয়াং সে একজন শিকারী, বাট তারপরেও কিন্তু সে অনেক চমৎকার মৎস্য শিকার করে থাকে এবং বড় বড় মৎস্য শিকার করে থাকে সে। তো দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাইকে। তো আমরা কী মাছ এখনও যদি আমরা আসলে দেখতে পাইনি, তো আমাদের যতটুকু ধারণা আমাদের মনে হচ্ছে আসলে রুই মাছ বা মৃগেল মাছ হইতে পারে। তো দেখা যাক আসলে কী মাছ, কারণ মৎস্য শিকার হচ্ছে একটা শৌখিনতা। আপনারা দেখতে পাচ্ছেন শৌখিন মৎস্য শিকারীরা কিন্তু মৎস্য শিকার করছে এবং রাসেল ভাইয়ের পুকুরে হচ্ছে 23টা মাছা করা হয়েছিল। প্রত্যেকটা মাছের মূল্য 40,000 টাকা কিন্তু পুকুর মালিক কিন্তু আসলে শিকারীদের কাছ থেকে নেয় এবং শিকারীরা কিন্তু অনেক আনন্দ সহকারে কিন্তু তারা কিন্তু আসলে মৎস্য শিকার করেছে। এবং দেখতে পাচ্ছেন মাচাতে অনেক শিকারীরা বসে আছে, তারা কিন্তু কেউ টানা কেউ খাড়া নিয়ে বসে আছে তাদের কাঙ্ক্ষিত কিন্তু মাছের অপেক্ষা। এবং আমাদের জুয়েল ভাই সেই কাঙ্ক্ষিত মাছটি কিন্তু শিকার করতে সক্ষম হয়েছে। এখনও কিন্তু যদিও সে উঠাতে সক্ষম হয়নি। তো আমরা আসলে দেখতে চাই যে আসলে উনি মাছটা শেষ পর্যন্ত উঠাতে সক্ষম হয় কি হয় না, সেটাই আমরা আসলে দেখার অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আস্তে ধীরে ঠান্ডা মাথায় কিন্তু উনি কিন্তু মাছ কিন্তু খেলাচ্ছে এবং খেলিয়ে কিন্তু উঠানোর চেষ্টায় কিন্তু আছে। আর রুই মাছ, ভালো সাইজের রুই মাছ, মোটামুটি 2 থেকে 3 কেজি মধ্যে হবে রুই মাছটি। এবং শিকারি কিন্তু অনেক হ্যাপি, আপনারা দেখতে পাচ্ছেন তার অঙ্গভঙ্গিমায় কিন্তু দেখতে পাচ্ছেন। এবং চমৎকার সাইজের কিন্তু আসলে রুই মাছ। এই যে আরেকজন কিন্তু টোপ চালালো, রুই মাছের টোপ কিন্তু থ্রো করলো, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এক বড় ভাই কিন্তু ইনিও কিন্তু আসলে রুই মাছের টোপ কিন্তু থ্রো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে থ্রো করা হয়ে গেল রুই মাছের টোপটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে মৎস্য শিকার আসলেই একটা শৌখিনতা, আসলে শৌখিনতার সাথে না কোনো সময় কখনো আসলে কেউ কম্প্রোমাইজ করে না। তো শিকারীরা কিন্তু অনেক অধীর আগ্রহে কিন্তু তাদের কাঙ্ক্ষিত মাছের জন্য অপেক্ষা করছে। তো আমাদের যে এক বড় ভাই হচ্ছে আমাদের আলতাফ ভাই, উনি কিন্তু টোপ গাচ্ছে এবং এই টোপগুলো কিন্তু তারা কিন্তু থ্রো করছে এবং কিন্তু মাছ গুলো ধরছে। তো আপনাদেরকে টোপগুলো আসলে একটু গাঁথা বা কীভাবে আসলে বড়শিতে গাঁথতে হয়, তো সেটা আপনাদের কিছু একটু দেখায়। যে শুধু বড়শিতে কিন্তু পিঁপড়ার ডিম গাচ্ছে কিন্তু উনি দেখতে পাচ্ছেন কীভাবে আসলে পিঁপড়ার ডিম গাঁথতে হয়।